আসসালামু আলাইকুম। তো আজকে কি আর বলবো, চোখের সামনে স্বপ্নটা এইভাবে মারা যাচ্ছে। অনেক আশা ছিল, তারপরেও অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারলাম না। আমার এই ছোট্ট খাসিটিকে, এর মায়ের ৩টা বাচ্চা হয়েছিল। তো হয়েছিল সবার শেষে। এই যে এই ২টা দেখতে পাচ্ছেন, এদের হওয়ার পর আমার এই যেটা মারা যাচ্ছে, এই বাচ্চাটা হয়েছিল অনেক, এদের চাইতে অনেক লম্বা এবং সুন্দর। কিন্তু ভাগ্য আর আল্লাহর এই যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো আগে জানি নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এতে আমার মন খারাপ নেই, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। এর চোখের সামনে স্বপ্নটা এইভাবে নিভে যাচ্ছে। তো লাভ লস দুটোই থাকবে। কি বলবো ভাই, মনটা অবশ্যই খারাপ, কারণ আপনারা বুঝতেই পারতেছেন অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না আমার এই বাচ্চাটাকে। তো এই বাচ্চাটার হয়েছিল কি, পায়খানা হয়েছিল, হওয়ার পর সেই পিছনে একটু পোকা হয়েছিল আর কি। সেই পোকাগুলো সুন্দরভাবে চিকিৎসা করার পর আবার পায়খানা ধরেছিল, কিন্তু সেই পায়খানাটা ভালো হলোই না। এটা গুরুতর পিপিআই রোগে আক্রান্ত হয়ে গেছিলো আস্তে আস্তে। এরপরে আমার এই বাচ্চাটা আজকে মারাই যায়। আমার মা অনেক সেবা যত্ন করেছিলেন। আমার মা খুবই মন খারাপ আমার মায়ের আর কি। তো এই যে আমার বাবা নিয়ে যাচ্ছে বাচ্চাটিকে কবর দেওয়ার জন্য। তো সব সময় সব ঠিক থাকে না, অনেক সময় স্বপ্নটাকে মাটিতে পুঁতে ফেলতে হয়, চোখের সামনেই, করার কিছু থাকে না। তো আল্লাহ যা করে ভালো জন্যই করে। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা গর্থর মতন, এটা আমার গরুর কবর। আমার জীবনে ফার্স্ট একটা শাহিওয়ালের ষাঁড় গরু কিনছিলাম। সেটা ৬-৭ মাস পালার পরে সেই গরুটা প্রায় ২ মণ ২.৫ মণ মতন ওজন হয়েছিল। হঠাৎ করে ল্যাম্পে রোগ ধরে সেটাকেও বাঁচাতে পারিনি, অনেক চেষ্টার পরে সেটাও মারা গিয়েছিল। তো আজকে এই যে এই বাচ্চাটাও মারা গেল। তো আমার জন্য সকলে দোয়া করবেন।